হরে কৃষ্ণা। আমি আজকে সাউথ ইন্ডিয়ান আলুর সবজি রান্না করব লুচির সাথে। ওখানে বুড়ি বলা হয়, আর আলুকে ওরলাই ক্যারেঙ্গে বলে। তো আমি আজকে আলুর সবজি বানাবো লুচির সাথে। খুব সামান্য জিনিস লাগবে। এই যে আলুটা, আমি 4টে আলু, একটা আলুকে 4 ভাগ করেছি, করে এইভাবে কেটেছি। আর সর্ষে, এই যে সর্ষে, আদা, কাঁচা লঙ্কা কুচি, কারি পাতা, হিং, টমেটো, নুন, এগুলো দিয়ে আমি একটা আলুর সবজি বানাবো। গ্যাসে আমি কড়াইটা বসিয়েছি এবং তেল দিয়েছি। 4 চামচ তেল দিয়েছি, সাদা তেল, বেশি তেল লাগবে না। প্রথমে আমি সর্ষেটা ফোড়ন দেব। তারপরে আদা, লঙ্কা, হাফ ইঞ্চি আদা, 4টে কাঁচা লঙ্কা কুচিয়েছিলাম, এটা দিলাম। কারি পাতা দিলাম, হিং দেবো একটু, এটা একটু ভাজা হলে টমেটো দিয়ে দেবো। টমেটোটা দিচ্ছি, 2টো টমেটো কুচি করে কেটে নিয়েছি। নুনটা দিয়ে দিলাম, 1 চামচ নুন দিলাম। জলে আর একটু অল্প পরিমাণ দেবো, নুনটা দিলে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। টমেটোটা একটু গলে গেলে তারপরে আলু দিয়ে দেবো। আলুকে আলাদা করে ভাজতে হবে না, একটু ঢাকা দেবো। টমেটোটা গলে গেছে, এবার আলুটা দিয়ে দেবো। খুব তাড়াতাড়ি হয়ে যায়। এটা একটু নেড়ে জল দিয়ে দেবো। আমি এখানে হলুদ ব্যবহার করব না, কারণ সাউথ ইন্ডিয়ার সবজিতে হলুদ খুব কম ব্যবহার হয়। সাদা সাদাই রান্না খুব টেস্ট হবে, আপনারা বানাবেন পুরির সাথে। আটা আর ময়দা মিশিয়ে পুরি করবেন, খুব টেস্ট হবে, খুব ভালো হবে। এবার আমি জল দিয়ে দেবো। দু কাপ মতো জল দিলাম, আর একটু নুন দেবো, হাফ চামচ। দিয়ে ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পরে আমি নামিয়ে নেব। 5 মিনিট বাদে ফিরে আসলাম, ঢাকাটা খুললাম। আলু সেদ্ধ হয়ে গেছে, জলটাও কমে গেছে। আমি এবার এটা দিয়ে একটু ভেঙে দেবো, তাহলে ঘন হবে তরকারিটা। হয়ে গেছে আলুর সবজি। এবার গ্যাসটা বন্ধ করে দেব। এবার ঠান্ডা করে পুরির সাথে ভগবানকে ভোগ নিবেদন করব। তরকারি সবজিটা ঠান্ডা হয়ে গেছে। এই যে পুরি দিয়ে আলুর সবজি দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করব। তুলসীর পাতা দিয়েছি। তো আপনারা এইভাবে বানান, খুব সহজ পদ্ধতিতে এবং সহজ রেসিপি, আর খেতে এত সুন্দর স্বাদ। আদা লঙ্কার যে ফ্লেভার, সর্ষে কারি পাতা আদা লঙ্কা দিয়ে
এভাবে আপনারা বানিয়ে প্রসাদ পান। আগে ভগবানকে ভোগ নিবেদন করুন এবং প্রসাদ পান, এবং কেমন লাগলো সেটা আমাকে কমেন্টস করে জানাবেন, এবং অন্যের কাছে শেয়ার করবেন, লাইক করবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ।